হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলিফ সুরভিস ড্রিম ওয়ার্ল্ড থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সময়ের পাতা উল্টে যায়, নতুন দিনের ডাক, পুরনো সব ক্লান্তি ফেলে হাসে বৈশাখের আকাশ। অজানা পথে শুরু হোক স্বপ্ন ছোঁয়ার গান, মনের ভেতর আলো জেলে জেগে উঠুক প্রাণ। বছর বছর বাড়ছে বয়স, তবু চাইছি নতুন বছর। কমুক ক্লান্তি, আসুক শান্তি, কাটুক মনের ভুল ভ্রান্তি। নতুন বছর, নতুন দিন, নতুন রূপে আসুক রঙিন। সব গ্লানি মুছে যাক দূরে, নতুন সুরের জোয়ারে। শুভ নববর্ষ 1433। এই দিনটি প্রতি বছর 14ই এপ্রিল পালিত হয়। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হলো এই দিনটি। পহেলা বৈশাখের প্রচলন হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময়। কৃষি কর সহজে আদায় করার জন্য বাংলা সনের সূচনা করা হয়, যাকে বলা হয় ফসলি সন। সেখান থেকেই বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়। ব্যবসায়ীরা পুরনো বছরের হিসাব বন্ধ করে নতুন হিসাব খাতা খোলেন, ক্রেতাদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। এই দিনে মানুষ নতুন পোশাক পরে, আত্মীয় স্বজনের সাথে দেখা করে এবং মিষ্টি খাবার খায়। হালখাতা, মেলা, পান্তা, ইলিশ খাওয়া সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে উৎসব মুখর। শহর ও গ্রামে নানা আয়োজন হয়। পহেলা বৈশাখ আমাদের ঐক্য ও সম্প্রীতির শিক্ষা দেয়। আমরা সবাই মিলে এই দিনটি আনন্দের সঙ্গে উদযাপন করি। পহেলা বৈশাখ ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালির উৎসব। এটি জাতীয় ঐক্য, সংস্কৃতি ও বাঙালি পরিচয়ের প্রতীক। বাংলাদেশে এটি একটি সরকারি ছুটির দিন। শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গ, আসাম ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরাও এই দিনটি উৎসাহের সঙ্গে উদযাপন করে। যেহেতু আমরা রক্তে মাংসে বাঙালি, সো আমাদের এই দিনটা ভুলে গেলে হবে না এবং আমাদের সন্তানদেরকে পরিচয় করিয়ে দিতে হবে এই দিনটির সাথে, যাতে তারা ভবিষ্যতে কখনো দেশের বাহিরে চলে গেলে এই বাংলার মাটিকে যাতে ভুলে না যায়, সবসময় মনে রাখে। সেজন্য আমাদের যে বাংলাদেশের যে সংস্কৃতি, সব কিছুর সাথে আমাদের সন্তানদেরকে পরিচয় করিয়ে দিতে হবে। তাই তো আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে, তাদের ফ্রেন্ডদেরকে নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে। হয়তো বা একটু দেরি হয়েছিল, বিকেল করে বের হয়েছিলাম। সো আমরা কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, একসাথে কিছুটা সুন্দর সময় পার করলাম। তারপর দেন যে যার মতো করে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্টটা কত সুন্দর করে সাজিয়েছে। যেহেতু পহেলা বৈশাখের দিন ছিল, চারিদিকে সবাই সুন্দর সুন্দর পহেলা বৈশাখের পোশাক পরেছিল এবং অন্যরকম একটা উৎসব মুখর পরিবেশ ছিল। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন, আমাকে বারবার দোলনাতে আমার ছেলে যখন চড়াচ্ছিল, দোলনায় দোল খাওয়াচ্ছিল, তখন এই পুতুলটা আমার হাত ধরে টানাটানি করতেছিল। আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম, পরে আবার চিন্তা করছিলাম এটা তো মানুষই, তো পরে দিয়ে আবার হাসাহাসি করছিলাম। দেন সেই দিনটা খুবই মজার গিয়েছিল। সেখানে কোনো সিট খালি ছিল না, তো সিট মানে খালি হতে গেলে লেট হয়ে যাবে। আমার ছেলের পরের দিন স্কুল ছিল, তো সেই জন্য আমরা খাবার পার্সেল নিয়ে ফেলছিলাম। অবশ্য পপকর্নটা অর্ডার করেছিলাম। যতক্ষণ পপকর্ন রেডি হচ্ছিল ততক্ষণ আমরা দোল খাচ্ছিলাম, একটু মজা করছিলাম, এনজয় করছিলাম। দেন আমার ছেলে দেখতে পাচ্ছেন কত মজা করে আমাকে দোলনি দিচ্ছে, মনে হচ্ছে আমার বাবাটা আমাকে দোলনি খাওয়াচ্ছে। মানে এত ভালো লাগছিল। আমার ছেলেকে বলছিলাম তুমি দোল খাও, সে বলল না তুমি খাও, আমি করতেছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বাংলাকে ভুলবেন না। ধন্যবাদ।